28শে বৈশাখ 1432 বাংলার সোমবার শুভ বৈশাখী পূর্ণিমা। উক্ত বৈশাখী পূর্ণিমা তিথিতে মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব, জ্ঞানলাভ ও বুদ্ধের মহাপুরীর নির্বাণ পালন করা হয়ে থাকে। অন্যান্য বছরের ন্যায় এবারও ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রাইমা ভ্যালির ভিক্ষু সংঘ ও বৌদ্ধ কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে মহামানব গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত দিনটি গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে গন্ডাছড়ায় 2569তম জন্মদিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্দেশ্য গ্রহণ করা হয়। ওই দিনটি কেন্দ্র করে রবিবার বৌদ্ধ ধর্মের হাজারো ভক্তরা গোটা মহকুমায় ট্যাবলো নিয়ে র্যালি প্রদর্শন করেন। রবিবার সকালে র্যালিটি বের হয়ে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং গন্ডাছড়া মহকুমা হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের মধ্যে ফল, মিষ্টি ও জল বিতরণ করে। উক্ত র্যালিতে রাইমা ভ্যালির সমস্ত বৌদ্ধ বিহারের বৃক্ষ সংঘ সহ সকল অংশের ধর্মপ্রাণ দায়িকা বৃন্দ অংশগ্রহণ করে। আজকে আমরা সারা পৃথিবীর সাথে যেখানে যেখানে বুদ্ধিস্ট আছে তাদের সঙ্গতি রেখে আজকে আমরা আগামী 12 মে 2025 আমাদের তথাগত সম্বুদ্ধের 2569তম জন্মদিন, এই জন্মদিনকে সামনে রেখে আজকে আমরা গন্ডাছড়া মহান ভিক্ষু সংঘ এবং গায়ক সংঘ মিলে রাইমা ভ্যালির ভিক্ষু সংঘ এবং বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আমরা মৈত্রী র্যালি সংগঠিত করেছি। তো আজকে এই মৈত্রী র্যালি থেকে আমরা প্রথম যে এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা চাই, আমরা বুদ্ধিস্ট, আমরা কখনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তো এই মৈত্রী র্যালি থেকে আমরা এই আহ্বান রাখবো। প্লাস আমরা আরও এই যে পৃথিবীর যে জীব জগৎ সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী সকল প্রকার দুঃখ থেকে মুক্তি হোক এবং আমরা যারা আছি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারে, এই আশীর্বাদ আমি কামনা করছি। এর সাথে সাথে আপনারা জানেন আমাদের বুদ্ধ গয়াতে গত 12 ফেব্রুয়ারি থেকে আমাদের বুদ্ধ ধর্মাবলম্বীরা যে মহাবোধি মহাবিহার উদ্ধারের দাবি নিয়ে এবং 1949 এই আইনকে বাতিল করার দাবি নিয়ে অনশন শুরু করেছেন। তো আজ অবধি এখানে অনশন চলছে। আমরা আজকে এই মৈত্রী র্যালি থেকে আমরা এটাই অনুরোধ করব যে সেই মহাবোধি মহাবিহার যে মুক্তি আন্দোলন, এই আন্দোলন সফল হোক এবং আমাদের যে মহাবোধি মহাবিহার যে বিটিএমসি বুদ্ধিস্ট টেম্পল ম্যানেজমেন্ট কমিটি, এই কমিটি পরিবর্তন করে সম্পূর্ণ বুদ্ধদের হাতে হস্তক্ষেপ করা হোক এবং 1949 সালের যে আইন, যে বুদ্ধিস্ট টেম্পল আইন, এই আইন বাতিল করে নতুন আইন এখানে তৈরি হোক এবং নতুন আইন তৈরি করে এখানে বুদ্ধদের স্বায়ত্ত শাসন দেওয়া হোক। এটাই আমি অনুরোধ করছি। আজকে এই যে মৈত্রী র্যালি, এই র্যালি থেকে আমি এই আহ্বান রাখছি। তো আর আজকে যে মৈত্রী র্যালি, এই মৈত্রী র্যালির আমাদের প্রত্যেক বছর নিয়ে আমরা এই প্রত্যেক বছর করে থাকি। আমরা আগামী দিনেও এই র্যালি সংগঠিত করব এবং প্রয়োজন বোধে আমাদের যে ধর্মের রক্ষার্থে, সংস্কৃতি রক্ষার্থে যা যা করার দরকার আমরা করব। তো আমি এই মৈত্রী র্যালি থেকে আমি আহ্বান রাখবো আমাদের যে সকলের কাছে আমরা যাতে সবাই এগিয়ে আসি। আগামী দিনে আমাদের এই ধর্মকে আমরা বিশেষ করে আমরা যাতে প্রসারিত করতে পারি, সকলের কাছে নিয়ে যেতে পারি। তো আমিও আপনাদের মাধ্যমে আজকে এখানে যে উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই আমাদের এই ধর্ম, এই মৈত্রী র্যালি। আমাদের নীতি হচ্ছে অহিংসা পরম ধর্ম।
আমাদের বিশেষ করে আমাদের ভগবান বুদ্ধ পঞ্চনীতি আমাদের দিয়েছেন যে এই যে পঞ্চনীতির মধ্যে প্রথম হচ্ছে প্রাণী হত্যা না করা, ইচ্ছাকৃতভাবে কোনো প্রাণীকে হত্যা না করা। কারণ যে কোনো প্রাণী, আমরা জানি যে কোনো প্রাণী মরতে চায় না, তো তার জন্য ভগবান বুদ্ধ বলেছেন প্রাণী হত্যা বন্ধ করাই সবচাইতে মঙ্গল। তাই আমাদের এই যে পঞ্চশীলের মধ্যে যে সমস্ত নীতিগুলি আছে, এই নীতিগুলি আমি সকলের কাছে নিতে চাই, যাতে আমরা আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পন্ন থাকে এবং কি সবাই আমরা হাতে হাত মিলে এই পৃথিবীতে বসবাস করতে পারি এবং সকল জীবের মঙ্গল কামনা করতে পারি। তো এইটুকু বলে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছে। সবাইকে নমস্কার। হাসপাতালে আপনারা আজকে হাসপাতালে কেন এসছেন? আজকে হাসপাতালে কেন এসছেন? আমরা আছি আজকে এই যেহেতু আগামীকাল আমাদের ভগবান বুদ্ধের জন্মদিবস, এই জন্মদিবসকে সামনে রেখে আমরা মৈত্রীর মধ্যে দিয়ে যে হসপিটালে পতিত যে দুস্থ রোগী, যে রোগীরা আছেন তাদের মধ্যে আমরা ফল মিষ্টি বিতরণ করতে এসেছি এবং পানীয় জল মিষ্টি বিতরণ করতে এসেছি। আমরা তাদের আরোগ্য কামনা করছি, তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফিরে যেতে পারে, সপরিবারে যাতে সুখে শান্তি থাকতে পারে, এটাই আমাদের